এবারে পুষ্পার্ঘ অর্পণ করছেন মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। মনীষীদের পাদে ভারত মাতার মন্দিরে মানে মূর্তির কাছে এবং আমাদের যারা মনীষী আছেন তাদেরকে পুষ্পার্ঘ শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় মন্ত্রীজি সুকান্ত দা। বলুন সুকান্ত দা জিন্দাবাদ, সুকান্ত দা জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। এরপরে আমাদের ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি। আজকে আমাদের এই মৎস্যজীবী সেল, সেই সেলের আজকে আমাদের রাজ্য সম্মেলন। সেই রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধি দল, যারা উত্তরবঙ্গের একদম কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার সাগর অবধি বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। প্রথমেই আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং নমস্কার জানাই। দেখুন, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে একটি সংগঠন ভিত্তিক দল, এবং যে সংগঠন ভিত্তিক দল মানে হচ্ছে যে দল কোনো হাওয়া বা কোনো ব্যক্তি, একজন ব্যক্তির উপর নির্ভর করে চলে না, সংগঠনের শক্তির উপরে নির্ভর করেও চলে। ব্যক্তির সাথে সাথে সংগঠনকেও ভারতীয় জনতা পার্টিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের রাজ্যে এরকম অনেকগুলো সেল আছে, আপনারা জানেন। তার মধ্যে মৎস্যজীবী সেল, তার আমাদের কনভেনার আমাদের মাঝে আছেন মাননীয় পলাশ রাণা মহাশয়, যিনি গত বিধানসভা নির্বাচনের পর যখন পার্টির অবস্থা অত্যন্ত খারাপ হয়েছিল, সেই সময় সন্ত্রাসের মধ্যেও গোসাবার বাই ইলেকশনে পার্টি তাকে বলেছিল দাঁড়াতে হবে, এবং শত সহস্র বাধা, সেখানে তৃণমূল কংগ্রেসের হিংসা। আমি নিজে গেছিলাম ভোট প্রচারে, লোক বেরোতো না, আমাদের 10-12 জন লোক বেরোনোর মতো অবস্থা ছিল না। সেই সময় সে ভারতীয় জনতা পার্টির হয়ে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন ডক্টর অসিত কুমার মণ্ডল, ব্যক্তিগত জীবনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপনা করেন, এবং তিনি রাজ্য থেকে যে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সেলগুলোকে দেখাশোনা করার জন্য, যে সেই টিমের অন্যতম সদস্য এবং কো ইনচার্জ বলা ভালো আমার, তিনি আছেন। এনার সাথে মধুচন্দা করও আছেন। এছাড়াও মানস কুমার রয়, কো কনভেনার রাজ্য এই মৎস্যজীবী সেলের, মীরেন চৌধুরী, আশিস মজুমদার, অরূপ ভক্ত, কালীপদ দা এবং অন্যান্য যারা আছেন, তাদের সকলকে হয়তো সবার নাম আমি নিতে পারলাম না, সময় খুব সীমিত। আজকে বিভিন্ন বৈঠক আছে, জানেন আপনারা যে প্রতি সপ্তাহে শুক্র শনি আমাদের বিভিন্ন বৈঠক থাকে রাজ্যের অফিসে। তাই আপনাদের সামনে আমি 2-4টে কথা বলতে চাই। আপনারা মৎস্যজীবীরা যারা ভারতীয় জনতা পার্টির মৎস্যজীবী সেলে এসেছেন বা আজকের বৈঠকে এসেছেন, যারা মৎস্য চাষের সাথে, সেটা সামুদ্রিক মৎস্য চাষ হোক বা আমাদের মিঠা জলের মাছের চাষ হোক, কারণ সমুদ্র তো গোটা বাংলার সব জায়গায় নেই, দক্ষিণ 24 পরগনায় আছে, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে কাতি তমলুক ওদিকটাও কিছুটা পাওয়া যায়, কিন্তু বাদবাকি অংশে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে মধ্যবঙ্গ এই বিস্তীর্ণ অঞ্চলে সমুদ্র নেই, কিন্তু সেখানে প্রচুর মানুষ আছে যারা মিঠে জলের মাছের চাষ করে, অর্থাৎ নদীর জল থেকে মাছ, নদীর জল বা পুকুরের জলে মাছের চাষ বা মাছ ধরার কাজ করে। সমস্ত মৎস্যজীবীদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এক করার জন্য যে দায়িত্ব মৎস্যজীবী সেলকে দেয়া হয়েছে, এবং এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য দেখুন, ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সর্বস্পর্শী উন্নয়নের জন্য কাজ করছে। এবার এই উন্নয়ন সেখানে ফলপ্রসূ হয় বা 100%, 100% কাজ করে যেখানে সেই উন্নয়নের স্কিমকে আমরা নামাতে পারি, মাটিতে নামাতে পারি। কারণ মাটিতে যদি কোনো স্কিম না থাকে তাহলে কি হয়? একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলে গেছিলেন, কি বলেছিলেন?
যে আমি 1 টাকা যখন দিল্লি থেকে পাঠাই, নিচে লোকের কাছে 15 পয়সা পৌঁছই, মাঝখানের টাকাটা কোথায় যায়? 85 পয়সা, মাঝখানেই হাওয়া হয়ে যায়। কিন্তু নরেন্দ্র মোদী ঠিক করেছেন ক্ষমতায় আসার পর থেকে যে উনি সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক উন্নয়নের জন্য সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্প নিচের স্তর অবধি পৌঁছতে হবে। উনি প্রথম কি সিদ্ধান্ত নিলেন? প্রথম সিদ্ধান্ত নিলেন যে ততদিন পর্যন্ত, নরেন্দ্র মোদী আসার আগে পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড যাতে খুব কম সুদে ঋণ পাওয়া যায়, সেই কিষাণ ক্রেডিট কার্ড যাদের শুধুমাত্র জমি থাকতো তারা সেই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 4% এফেক্টিভ সুদে, 4%, পৃথিবীতে এত কম সুদে কেউ লোন দেয় না, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যায়। সেটা শুধু যাদের জমি ছিল সেই কৃষকরা পেতেন। নরেন্দ্র মোদী এসে সংজ্ঞা পরিবর্তন করলেন কৃষকের। কি বললেন? সংজ্ঞা মানে ইংরেজিতে যাকে আমরা ডেফিনেশন বলি। উনি বললেন যে শুধু কৃষক নয়, মৎস্যজীবীরাও চাষি, তারা মৎস্য চাষি, তাদেরকেও আমি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা করব, তাদেরকেও 4% হারে আমি লোন দেওয়ার ব্যবস্থা করব, যাতে কৃষকরা আরো বড় বেশি করে মাছের চাষ করতে পারে। তার আগে ছিল না এটা। আজকে আমি আমাদের মৎস্যজীবী সেলকে বলবো যে আপনারা রাজ্য সম্মেলন করবেন, এই রাজ্য সম্মেলনের মধ্যে নেতৃত্ব আসবে, আজকে আমি এসেছি, হয়তো অন্য সময় অন্য কেউ আসবেন, তাদের ভাষণ থাকবে, কিন্তু তার সাথে সাথে আমাদের উচিত যে আমাদের মৎস্যজীবী ভাইদেরকে বোনেদেরকে আমরা কিভাবে এই আরো বেশি শিক্ষিত করে তুলবো। কিভাবে শিক্ষিত করে তুলবো? যে কিষাণ ক্রেডিট কার্ড তারা কিভাবে পেতে পারে, কি কি থাকলে তাদের কিষাণ ক্রেডিট কার্ডের তাদের শর্ত পূরণ হবে এবং আগামী দিনে সেই কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে তারা বড় লোন পেতে পারবেন, 10 লাখ 15 লক্ষ টাকা লোন পেয়ে মৎস্য চাষ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই কথা চিন্তা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি টাকা মৎস্য চাষীদের জন্য দেওয়ার ব্যবস্থা করেছে। কত? 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, তাতে লক্ষ্য ছিল যে 55 লক্ষ মানুষের কর্মসংস্থান এর মাধ্যমে হবে। কি হবে এর মাধ্যমে? আধুনিক বন্দর তৈরি হবে। 60% টাকা, 60% টাকা কেন্দ্র দেবে, 40% টাকা রাজ্যকে দিতে হবে। কিন্তু আমাদের রাজ্যের ভাড়ের মা ভাবানি, এখানে কিছু নেই, এই প্রকল্পে অংশগ্রহণই করেনি। অথচ এই প্রকল্পে 55 লক্ষ মানুষের কর্মসংস্থান, আধুনিক বন্দর, ফিশ ল্যান্ডিং সেন্টার, অর্থাৎ যেখান থেকে মাছটা ধরে এনে সমুদ্র থেকে নিয়ে এসে যেখানে মাছ রাখার ব্যবস্থা হবে, আইস প্ল্যান্ট, অর্থাৎ ওখানেই বরফ তৈরির কারখানা থাকবে, সমুদ্র থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বরফের মধ্যে মাছ রাখা যাবে, তার সাথে সাথে কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকবে। তার জন্য 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকার মধ্যে গোটা দেশে হয়তো ভাগ হবে, তার মধ্যে 60% কেন্দ্র সরকার দেবে আর রাজ্য সরকারকে 40% দিতে হবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার, আমাদের বিজেপি শাসিত রাজ্য সরকার, অন্য পার্টির শাসিত রাজ্য সরকার তার সুযোগ নিচ্ছে, তার লাভ নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার লাভ নিচ্ছে না। কারণ কি? মুখ্যমন্ত্রী মানেন যে মানুষকে গরিব রাখতে হবে। সিপিএমও তাই মানত। মানুষকে যদি গরিব রাখি তাহলে কি হবে? মানুষ আমার পেছনে দৌড়বে, লক্ষ্মীর ভান্ডারের জন্য দৌড়বে, বাড়ির জন্য দৌড়বে, লোনের জন্য দৌড়বে, সবকিছু আমার পেছনে দৌড়বে। মানুষকে নিজের পায়ে এরা দাঁড় হতে দেবে না। যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন, সেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন এরা পূরণ করতে বাধা দিচ্ছে। কারণ একটাই লক্ষ্য, মানুষ যতক্ষণ গরিব থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইচ্ছে মতো তাদের যে অসহায়তা, দুর্বলতা, সেই আর্থিক দুর্বলতাকে হাতিয়ার করে মানুষকে দিয়ে অনেক কাজ করানো যায়। কিন্তু যদি একটি মৎস্যজীবী তার মৎস্য চাষের মধ্য দিয়ে বা অন্য কোনো কর্মসংস্থানের যারা আছে ভাই বোনেরা, যারা আমাদের যুব সমাজ, তারা যদি সেখান থেকে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে যায়, আত্মনির্ভর হয়ে যায়, তাহলে একদিকে যেমন দেশের ভালো হবে, অন্যদিকে সেক্ষেত্রে আমাদের যুবক যুবতী যারা আছেন তাদেরও আমরা সেখান থেকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে পারবো। তাহলে পরে পার্টির কথায় তারা উঠবে বসবে না, তারা তখন ভোট দেওয়ার সময় ভাববে আমার দেশের জন্য ভালো কোনটা। আর দেশের ভালোর কথা মনে পড়লে সবার আগে যে রাজনৈতিক দলের কথা আসবে তার নাম হচ্ছে বিজেপি, সেই নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সেই জন্য এদের এত কান্না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কান্নাকাটি করে এক করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী চিৎকার করছে,
বলছে এই চোখে দুঃশাসন, ওই চোখে দুর্যোধন। ওর দুঃশাসন আর দুর্যোধন তো আমাদের রাজ্যে আছে, একটা পিসি একটা ভাইপো। এটাই তো সব থেকে বড় দুঃশাসন দুর্যোধন। এর থেকে বড় দুর্যোধন দুঃশাসন আর কে আছে? আজকে রাজ্যটার কি অবস্থা আপনারা হয়তো সকাল থেকে এখানে আছেন, আপনারা হয়তো অনেকে খবর পাননি, সকাল থেকে হয়তো খবর পাননি। কলকাতাতে মেসি এসেছে। মেসি অনেকেরই প্রিয় ফুটবল খেলোয়াড়, অনেকে দেখতে গেছেন। যে টিকিট 8,000 টাকায় বিক্রি হওয়ার কথা, সেই টিকিট 12,000 15,000 টাকায় ব্ল্যাক মানিতে সেই টিকিট বিক্রি হয়েছে। তো লোকে গেছে মেসিকে দেখতে, স্বাভাবিক, ভগবানের মতো মানে অনেকে। দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায়, চারদিকে শুধু পিসি, মানে পিসির লোকেরা। মেসি পেছনে, সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছে ফ্রেঞ্চ কার্ড দাড়ি নিয়ে। লোকে তো প্রথমে ভুল ভেবেছিল যে মেসির আবার কবে থেকে ফ্রেঞ্চ কার্ড দাড়ি হলো। তারপর ভালো করে তাকিয়ে দেখে ওটা মেসি না, ওটা হচ্ছে সুজিত বসু। পাশে দেখি অরূপ বিশ্বাস পিছন থেকে মেসিকে এভাবে জড়িয়ে ধরেছে। লোকে ভেবেছে কি ব্যাপার, অরূপ বিশ্বাস তো টলিউড নিয়ে থাকে, মেসিকে দেখে কি টলিউডের নায়িকা মনে করেছে নাকি, সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে ওইভাবে। তবে দেখছেন না, মন্ত্রীরা কি টাকা দিয়ে এসেছিল? তারা তো বিনা পয়সায় গেছিল। সাধারণ মানুষ টাকা দিতে দিয়েছে 12,000 15,000 দিয়ে, তারা মেসিকে দেখতে পেলেন না। জনতা চোখের সামনে বলছে, ক্যামেরার সামনে বলছে তারা যে মেসিকে দেখতে পেলাম না, 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, শুভশ্রীকে দেখে চলে গেলাম। শুভশ্রীকে তো 300 টাকার টিকিট কেটে সিনেমা হলে গেলেই পাওয়া যাবে, কিন্তু সে 12,000 টাকা দিয়ে সে শুভশ্রীকে দেখে চলে গেল, মেসিকে দেখতে। লোকে খেপে বোতল ছুঁড়ে মেরেছে মাঠের মধ্যে। আমি বলছি বোতল যদি ছুটতে হয় তাহলে মাঠে ছুঁড়ে লাভ নেই, ওটা তো মেসির অসম্মান হচ্ছে। আরে সুজিত বসুর বাড়িতে ছোড়ো, যদি হয় অরূপ বিশ্বাসের বাড়িতে বোতল ছোড়া উচিত। এবং এরা সব কিছুতে হাইজ্যাক করতে হবে। মেসি আসবে, সেখানে কে থাকবে? অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাস, টলিউডের নায়িকারা। ফুটবলে টলিউডের নায়িকার কি কাজ? এদিকে থাকবে হচ্ছে সুজিত বসু, তিনি মেসিকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন। আরে বাবা, সাধারণ মানুষের জন্য মেসি এসেছিল এখানে, তাকে মেসিকে দেখতে, সাধারণ মানুষকে দেখতে না দিয়ে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল মেসিকে। এতদিন পর্যন্ত কয়লা, গরু, ছাগল সব চুরি হতে দেখেছি। এমনকি লোকে বলে তৃণমূল পায়খানাও চুরি করে। এই প্রথম দেখলাম যে তৃণমূল মেসিকে পর্যন্ত চুরি করার চেষ্টা করলো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। আজকে আমি যে আপনাদের বলছিলাম যে এই পরিপ্রেক্ষিতে সমস্ত মৎস্যজীবীদেরকে এক করতে হবে, কারণ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না। আমরা হাত গুটিয়ে বসে থাকবো নাকি এই সরকারকে উৎখাত করে নরেন্দ্র মোদীর সরকার নিয়ে আসবো, যাতে আমরা এখানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পেতে পারি? কি পেতে পারি কিনা? আমাদের করা উচিত কিনা? আমাদের কেসিসিও দরকার। আপনি কেসিসি করতে গেলে এগ্রিকালচারাল অফিসারের কাছ থেকে সার্টিফিকেট লাগবে। সেখানেও দেখবেন তৃণমূল নেতাদেরকে না ধরলে, না পয়সা না দিলে অনেক সময় এগ্রিকালচার অফিসাররা সার্টিফিকেট দিচ্ছে না। বা বিজেপির কোনো যদি মৎস্যজীবী চাষি থাকে, সে যদি যাচ্ছে, বলছে, ফোন করে দিচ্ছে, এই অফিসার ওকে দিবি না, তার কারণ হচ্ছে ও বিজেপি করে। আরে টাকা কি তোমার বাবার পকেট থেকে আসবে নাকি? এই টাকা বাংলার জনগণের টাকা, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা আমরা পকেট থেকে দিচ্ছি। কালকে আমি একটা মহুয়া মৈত্রের ভিডিও দেখছিলাম নদিয়াতে। উনি বলছেন যে আরে লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন তো আপনারা নিতে চলে আসেন, গলায় কাঠের মালা নিতে। এদিকে মন্ডল পাড়া, অমুক পাড়াতে গিয়ে দেখা যায় তৃণমূল ভোট পেয়েছে 25টা, বিজেপি পেয়েছে 85খানা। তাহলে আসেন কেন? আমরা স্পষ্ট বলতে চাই, মহুয়া দেবী, এই টাকা আপনার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার জনগণের ট্যাক্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে এই টাকা দেয় না, এই টাকা বাংলার জনগণের টাকা। এবং আমরা এলে লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, পরিষ্কার শুনে নিন, এই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যতটা ঘোষণা করবে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, তার থেকে 1 টাকা বেশি হলেও বিজেপি লক্ষ্মীর ভান্ডারে দেবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদেরকে কেসিসির কথা বলছিলাম। গোটা দেশে 4.6 কোটি কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে গেছে। 4 কোটিরও বেশি, মানে প্রায় 4.6 লক্ষ কৃষক তারা কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে গেছে।
তো 4.6 লক্ষ মানে প্রায় 5 লক্ষ কৃষক আজকে মৎস্যজীবী কৃষক তারা কেসিসি পেয়েছে। অন্য কৃষকদের কথা এর মধ্যে ধরা নেই, শুধুমাত্র মৎস্যজীবী যারা তাদের কথা বলছি। কিন্তু পশ্চিমবঙ্গে এই সংখ্যা অত্যন্ত কম। যাদের কোনো ব্যাংকে ঢোকার সুযোগ ছিল না, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই গ্রামের গরিব মানুষ ব্যাংকে ঢুকে কেসিসি লোন নিতে পারে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সেই নীতি, যে নীতির মধ্য দিয়ে মানুষের উন্নয়নের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। আজকে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের অধিকারকে প্রতিষ্ঠা করা হোক, বা প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি ক্ষুদ্র যোজনা হোক, এই সবেতেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের ক্ষুদ্র মৎস্য চাষী যারা, তাদের জন্য আশীর্বাদ 2000 এই 48 জনকে ছাড়িয়ে আনার ব্যবস্থা কিন্তু আমাদের মৎস্যজীবী সেল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু মৎস্যজীবী নয়, কারো কথায় ভাবে না। দিদিমণির একটাই লক্ষ্য, পরের ছেলে পরমানন্দ, আমার ভাইপোতেই শুধু আনন্দ। ওনার শুধু ভাইপোকে দাঁড় করাতে হবে, ওনার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে হবে। আর আমি বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জ্যোতিষী নয়, কিন্তু রাজনৈতিক ছাত্র হিসেবে বলে দিচ্ছি, আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। এই বাংলার মানুষ চোর, অশিক্ষিত, দুর্নীতিবাজদেরকে বাংলার মসনদে বসাবে না। বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আগামী 26-এ বসতে চলেছে, আপনারা আশ্বস্ত থাকুন, এবং আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন রানাঘাটে। আপনারা যাদের বাড়ি ওদিকে তারা আসবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে এবং তাকে শুনতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি কার্যকর্তা শপথ নিয়েছি যে এবার 26-এ তৃণমূলের এই সরকারকে আমরা হারাবো, এবং সেই জন্য আমরা স্লোগান দিয়েছি, এইবার পগার পার। পগার পার মানে বোঝেন তো কি? এইবার খেলা শেষ, আর খেলা হবে না, আর খেলা হবে না। যতই ডায়মন্ড হারবার থেকে কেউ এসেছে নাকি ওই দিক থেকে? হ্যাঁ, ডায়মন্ড হারবারের রাস্তা দিয়ে গেলে দেখবেন লেখা থাকে, অভিষেকের ছবি দেয়া থাকে, আর নিচে লেখা থাকে এবি ঝুঁকেগা নেই, লেখা থাকে কিনা? হ্যাঁ, পরের লাইনটা লেখা থাকে না, ওর নিচে লেখা আছে, ভালো করে দেখবে, তাকালে দেখতে পাবেন, সিবিআই ইডি রুকেগা নেই। ও ঝুঁকেগা নেই, আর সিবিআই ইডিও রুকেগা নেই, যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ চোরেরা ধরা পড়ছে। প্রত্যেকটা চোরকে জেলের ভেতরে ঢোকানোর দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারের, এবং সেটা আমরা করব। আর ভারতীয় জনতা পার্টির সরকার যখন গঠন হবে, তখন ভারতীয় জনতা পার্টির সরকার এই 26-এ গঠন হওয়ার পর এই চোরেদের নিস্তার পাবে না। তখন যদি বিজেপিও জয়েন করে, তাও ছাড়া হবে না। বিজেপি অনেকে জয়েন করার চেষ্টা করবে, কিন্তু আমরা ছাড়বো না। চোরেদেরকে উপযুক্ত পাঠানোর ব্যবস্থা আমরা উপযুক্ত জায়গায় করব। আর মহিলাদের উপর অত্যাচার, এই শেখ শাহজাহানের মতো লোক, শওকত মোল্লার মতো লোক যারা আছে, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তোমাদের বাড়ির সামনে আর বড় বড় কালো রঙের এসইউভি গাড়ি থাকবে না, হলুদ রঙের বুলডোজার থাকবে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। দেখুন, মৎস্যজীবী ভাইয়েরা থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা, যারা বেকার, যুবক যুবতী, যাদের কর্মসংস্থান নেই বছরের পর বছর,
তারা চাকরি পাচ্ছে না, এসএসসি হচ্ছে না, তাদের সবার জন্য সমস্ত অসুখ, তার জন্য একটাই সলিউশন, সেই সলিউশনের নাম হচ্ছে, সেই সমাধানের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গকে কোভিডের মতো একটা ভাইরাস ধরেছে, যে ভাইরাসের নাম হচ্ছে তৃণমূল, তার একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি ভ্যাকসিন। এই ভ্যাকসিন দিলে সব ভাইরাস দূর হয়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। যদি 10টা সিট ফাঁকা থাকে তো 10টা সিটের জন্য হবে, 1000 সিট ফাঁকা থাকলে 1000 সিটের জন্য হবে, 30,000 সিট ফাঁকা থাকলে 30,000 সিটের জন্য এসএসসি হবে। আর এরকম এসএসসি নয় যে এখন পুলিশের পরীক্ষা হলো কিছুদিন আগে, আপনারা খবর রাখেন কিনা জানি না, সেখানে নাকি কার্বন পেপার দিয়েছে ওএমআর শিটের নিচে, কার্বন পেপার নিয়ে আবার ফেরত নিয়ে নিচ্ছে। তাহলে লাভ কি হলো? আমি পরীক্ষা দিতে গেলাম, আমি 1 নাম্বার কোশ্চেনে এতে গোল করলাম না, বিতে গোল করলাম না, সিতে গোল করলাম, তার তো প্রমাণ থাকলো না। শুধুমাত্র কোর্টের হাত থেকে বাঁচার জন্য একটা কার্বন পিছনে দিয়ে দিয়েছে, যেখানে গোল করলে কার্বনটা উঠে যাচ্ছে। আগে তো নিয়ম ছিল ওই কার্বন নিয়ে শিক্ষার্থীরা অর্থাৎ পরীক্ষার্থীরা বাড়ি চলে যাবে, পরে মিলিয়ে দেখবে যে কত নাম্বার আমি পেয়েছি। কিন্তু সমস্ত স্কুলে স্কুলে পরীক্ষা হলে যেখানে পরীক্ষা হয়েছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে কি, যে সেখান থেকে কার্বন কপিটা নিয়ে টিচাররা নিয়ে নেবে, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে পরীক্ষার্থীদের হাতে ফেরত দেওয়া হবে না। তার মানে কি? আবার ওতে জল মেশাবে, আবার চুরি করবে, আবার চাকরি বিক্রি করবে। করো, কত ক্ষমতা আছে দেখি, এই কয়েক মাস আছে, যত চাকরি বিক্রি করবে তত চোরকে সিবিআইডি জেলে ঢোকাবে। মানুষ, বাংলার সাধারণ মানুষ সেটা দেখে নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সব জেল যাত্রা করে ফিরে এসেছে, হাওয়া করে কাটছে। এখন পার্টিও নিচ্ছে না, কখনো কোলে তুলছে, কখনো ফেলে দিচ্ছে, কখনো কোলে তুলছে, কখনো ফেলে দিচ্ছে। প্রেম করবে কি করবে না বুঝতে পারছে না তৃণমূল ওদের সাথে। কখনো ডিভোর্স দিয়ে দিচ্ছে, কখনো ঘরে তুলছে, কখনো ডিভোর্স দিয়ে দিচ্ছে, কখনো ঘরে তুলছে। তবে এটা শুধু শুরু, শেষ হয়নি, শেষ এখনো অনেক বাকি। সময়ের আগে কিচ্ছু হয় না, মনে রাখবেন। সময় যখন আসবে সব হবে, সব চোরেরা জেলের ভেতরে যাবে, তার জন্য প্রস্তুত হন। কিন্তু তার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে এমন শক্তিশালী করতে হবে, মৎস্যজীবী সেলের তরফ থেকেও যেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বুথের দায়িত্ব তারা নিতে পারে, যে ওই বুথে পার্টির যা যা কর্মসূচি হবে আমরা ওখানে অংশগ্রহণ করব বুথ সভাপতির নেতৃত্বে। প্রত্যেকটি সেল কিরকম স্ট্রং হতে হবে, শক্তিশালী হতে হবে, মোর্চাকে শক্তিশালী হতে হবে, যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হয়। তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আপনাদের সকলের কাছে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, মৎস্যজীবী সেল জিন্দাবাদ, বন্দে মাতরম, আকাশ বাতাস কাঁপিয়ে বলো বন্দে মাতরম, ভারত মাতা কি। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আগামী দিনে ইংরাজি নতুন বছর আছে, তার শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।